সুখ শান্তির কথা সে নিমিষে ভুলে চলে যাবে, তাহলে এই জাহান্নামের শাস্তি কেমন আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই জন্য বলছি, নিজেকে অন্যায় থেকে একটু ঠেকানোর চেষ্টা করুন, নিজেকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করুন। পাপ বাপকে ছাড়বে না, পাপের ফল হবে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাবধান সতর্ক করা হচ্ছিল। যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনাকে বলা হবে, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাবধান সতর্ক করা হচ্ছিল। ইসলামাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে যে তোমরা কুফরি করেছিলে এর প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আপনাকে অপমান করে, কারো চুল ধরে, কারো পা ধরে, কাউকে শিকল দিয়ে বেঁধে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই দিনকে মানুষের স্মরণ করে অন্যায় ঠেকানো আজকের দিনে উচিত। যদিও মানুষ এর গুরুত্ব দিতে চায় না, মানুষের উচিত এটার গুরুত্ব দেওয়া। মহান আল্লাহ বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা তার গর্জন, আর্তনাদ, চিৎকার এবং যে তার একটা ভয়াবহ আওয়াজ এটা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, মনে হবে যেন জাহান্নাম রাগের কারণে ফেটে পড়ছে, মনে হবে যেন জাহান্নাম রাগের কারণে ফেটে পড়ছে। এমন ফসফস ফসফস বিভিন্ন রকমের আওয়াজ করবেন। কোন ব্যক্তি যদি ইটের ভাটায় যেয়ে থাকেন, দেখবেন যে কাঁচা ডাল এখানে এই ভাটার মধ্যে ছেড়ে দিয়ে নিমিশেই শেষ। এটা দুনিয়ার আগুন, এর পাওয়ার জাহান্নামের আগুনের তুলনায় এর পাওয়ার খুবই সামান্য। এই আগুন এটা কাঁচা ডাল গোটা গাছ দিলে নিমিষে শেষ করে দিচ্ছে। আর এখানে একটি যদি আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে যায়, তাহলে মানুষ কিছু আওয়াজ শুনতে পায়। কোথাও আগুন লাগলে আগুনের আওয়াজ শোনা যায়। এই আগুন তো দুনিয়ার আগুন, সামান্য আগুন। এই আগুনের উপরে আরো 69টা বৃদ্ধি করা হবে, যা মানুষের জন্য শাস্তি নির্ধারণ করার জন্য। এই আগুন এভাবে উৎপীড়িত থাকবে, ফসফস করবে, মানুষকে যখন পাবে চেটে পুটে খাবে। অতএব সাবধান, সতর্ক হতে হবে। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য ওত পেতে রয়েছে। জাহান্নাম ওত পেতে রয়েছে অপরাধী, সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। কাল্লা লাহুম বাজান্না ফিল হুতামা, অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মাদ্রাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুওয়াদা, তা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। জাহান্নাম বলতে আল্লাহর জ্বলন্ত আগুন। আগুন দিয়ে মানুষকে শাস্তি প্রদান করা হবে। মহান আল্লাহ বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকারে প্রবেশ করাবো। ওয়া মাদ্রাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি? লা তুমকি ওয়া লা তাদা, যা মারেও না আবার ছেড়েও দেয় না। জাহান্নাম সাকার এমন এক জায়গা যা মানুষকে মারেও না, জীবিত অবস্থায় ছাড়েও না। লাউহাকুল লিল বাশার, যা মানুষের চামড়াকে, ত্বককে জ্বলে শেষ করে দেয়। সাকার মানুষকে ত্বককে ঝলসিয়ে দিবে। এই হচ্ছে সাকার। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হে নবী, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন,
যা অপরাধী, সীমা লঙ্ঘনকারী, পাপাচার, দুর্নীতিবাজ মানুষের জন্য আল্লাহ প্রস্তুত করে তৈরি করে রেখেছেন। অতএব পাপ আর নেকি আপনার ওজন করা হবে। আপনার পাপের পাল্লা বেশি ভারী হয়ে গেলে আপনাকে জাহান্নাম যেতে হবে। অতএব পাপ নেকি হিসাব করে, আত্মসমালোচনা করে আপনি নিজের পথ পদক্ষেপ করার চেষ্টা করুন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। কোন পথ ধরে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই পথ আপনাকে অবলম্বন করতে হবে। বিশুদ্ধ আকীদা এবং সহিহ সুন্নাহর আলোকে আদর্শ গড়ে, জীবন গড়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয় মহাত্যাগ থেকে রক্ষা করুন, আমিন। বলছিলাম জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম একটি সত্যিকারী শাস্তিদায়ক জায়গা, কঠিন জায়গা, যেখান থেকে আমাদের বাঁচার জন্য খুব ত্যাগ প্রতীক্ষা স্বীকার করতে হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। জাহান্নাম জ্বলবে মানুষ দ্বারা, জাহান্নাম জ্বলবে জিন দ্বারা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের